আজ সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এবং কথা বলবেন রাজ্যের পুলিশের ডিজির সঙ্গে। পরিস্থিতি পর্যালোচনায় করবেন তিনি এবং উত্তর 24 পরগনার জেলা শাসকের দপ্তরও যাওয়ার কথা রয়েছে তার। আজ সন্দেশখালীতে যাচ্ছেন রেখা শর্মা এবং উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরও যাবেন তিনি এবং সেখানে রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও কথা বলবেন। मैंने पढ़ा उनका स्टेटमेंट कि माउंटेन आउट ऑफ मोल हिल क्यों है? क्या पूरे वेस्ट बंगाल में छोटे छोटे मोल हिल्स बन गए हैं और उन या माउंटेन्स को मोल हिल बनाया जा रहा है। बहुत सारी चीजें बाहर आ रही हैं, बहुत सारी आवाजें आ रही हैं, लेकिन उनको दबा दिया जाता है। पुलिस खुद दबाती है, एडमिनिस्ट्रेशन सुनता नहीं है। आज भी पता चला है कि डीएम बाहर है, जहाँ भी मैं कभी जाती हूँ डीएम कभी नहीं मिलते हैं, एसपी कभी नहीं मिलते हैं। हमेशा ममता जी अपने एडमिनिस्ट्रेशन हमें ऑफिसर्स को मिलने नहीं देती सेंट्रल एजेंसीज को, ताकि सच बाहर ना आ जाए। लेकिन सच की एक परिभाषा है कि वो बाहर आता ही आता है, कोई भी उसको ढक नहीं सकता। मैंने सुना है, जो मेरी टीम पहले गई थी, कि 10 वो लोग अरेस्टेड हैं जिनके जो विक्टिम्स हैं उनके रिलेशन वाले, तो उनको अरेस्ट कर सकती है, और जो आरोपी है उसको क्यों नहीं अरेस्ट किया जा रहा? क्या ये साठगांठ एडमिनिस्ट्रेशन की है या गवर्नमेंट की है कि आज तक शाहजहां को अरेस्ट? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা ইতিমধ্যে সন্দেশখালীর পথে। একদমই দেখো 9:50-এ কলকাতা বিমানবন্দরে নেমে এই মুহূর্তে ভোজেরহাট নতুন বাজার পার করে সন্দেশখালীর দিকেই কিন্তু সেই কনভয় চলেছে। এবং তুমি জানো জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি কিন্তু প্রথমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা জানিয়েছেন সরাসরি, যে একজনও যদি নির্যাতিতা হন সেক্ষেত্রে সেটা কেন হবে সেই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন। তিনি এটাও বলেছেন যে আইন শৃঙ্খলার যেভাবে অবনতি হচ্ছে বা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, প্রত্যেকটা বিষয়ে তিনি সরেজমিনে খতিয়ে দেখতে চান। এর আগে যখন এনসিডব্লিউ এর সদস্যরা অর্থাৎ কমিশনের সদস্যরা এসেছিলেন তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, প্রবেশ করতে দেওয়া হয়নি। যেভাবে সন্দেশখালী উত্তপ্ত, নারী নির্যাতনের শিকার এবং নারী নির্যাতনের অভিযোগ উঠছে বারবার, সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা বারবার অভিযোগ করছেন তারা পৌঁছতেই পারছেন না। ইতিমধ্যেই উল্লেখযোগ্য যে 19টি জায়গায় 144 ধারা জারি ছিল, আজকে থেকে 15টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। 21শে ফেব্রুয়ারি এই সমস্ত জায়গায়, এই 15টি জায়গায় কিন্তু 144 ধারা জারি থাকবে। এবং সেই জন্য আজকে সরেজমিনে সবকিছু খতিয়ে দেখতে একেবারে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি এই মুহূর্তে সন্দেশখালীর পথে যাচ্ছেন। তিনি সরাসরি জানিয়েছেন যে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা তো তিনি বলবেন, সেটা যেরকম প্রাথমিকভাবে তাদের যা যা বক্তব্য, কি ঘটনা ঘটেছিল, কতদিন থেকে হচ্ছিল, সেই সমস্ত তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করবেন। শুধুমাত্র তাই নয়, আজ সারা দিন ব্যাপী তার কর্মসূচি রয়েছে। শুধু আজ নয়, আগামীকাল তিনি রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে রাজ্যপাল তাদের সঙ্গেও কথা বলবেন। এবং আজকে সারাদিন স্থানীয় পুলিশ যেরকম রয়েছেন, স্থানীয় থানা রয়েছেন, সেখানে তিনি ঘুরবেন। প্রথমে তিনি নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন, তারপরে সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি স্থানীয় থানায় যাবেন, স্থানীয় পুলিশের সাথে কথা বলবেন, ডিএম এবং এসপি অফিসেও যাবেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তিনিও জানিয়েছেন যে তিনি প্রত্যেকের সঙ্গে, অর্থাৎ সমস্যা কোথায়, কিভাবে এই যে ঘটনা, এই যে নারী নির্যাতনের অভিযোগ বারবার উঠছে, কিভাবে ঘটলো, কি সমস্যা রয়েছে, সেইটা তিনি জানার চেষ্টা করবেন। এবং আগামীকাল রাজ্য পুলিশের ডিজি, রাজ্যপাল তাদের সঙ্গেও বৈঠকে বসবেন রেখা শর্মা। প্রত্যেকটি বিষয় জানার পরে তিনি রিপোর্ট তৈরি করে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করবে। আমি একটু সরাসরি ছবি দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে সেই কনভয় এগিয়ে চলেছে সন্দেশখালীর উদ্দেশ্যে। এবং তিনি বিমানবন্দরে নামার পর বা ওঠার আগে দিল্লিতেও তিনি যেটা বলেছেন যে কারুকে যেভাবে যে ঘটনা ঘটে চলেছে বা যে অভিযোগ তারা পাচ্ছেন, এর আগে এনসিডব্লিউ যারা সদস্যরা এসেছিলেন তারা প্রবেশ করতে পারেননি, তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি নিজে এসেছেন, তার সঙ্গে 3 জনের প্রতিনিধি দল তারাও রয়েছেন। এবং এই মুহূর্তে আমি যেমনটা বললাম যে ভোজেরহাট নতুন বাজার ছাড়িয়ে এই কনভয় এগিয়ে চলেছে সন্দেশখালীর উদ্দেশ্যে। সেখানে প্রাথমিকভাবে যেরকম নারীদের সাথে অর্থাৎ মহিলাদের সঙ্গে, নির্যাতিতা মহিলাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং কথা বলে
জানার চেষ্টা করবেন যে অভিযোগ উঠছে, এবং বারে বারে অভিযোগ উঠছে যে রাতের অন্ধকারে পুলিশের পোশাক পরে, পোশাক ছাড়া যারা এসে একেবারে অত্যাচার একেবারে করছেন, প্রীতা, সেই আমরা সমস্ত এর আগেও বিষয় তুমি যেমনটা তারা- বলছিলে জাতীয় মহিলা কমিশনের দুজন প্রতিনিধি সেখানে গিয়েছিলেন এবং তারপরে বারবার করে রাতের অন্ধকারে যে মহিলারা যে অভিযোগটা করছেন যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এসে তাদের ঘরে লাথি মারছে এবং অপব্য আচরণ করছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এবং সেক্ষেত্রে দেখতে গিয়ে কতটা সুরাহা হবে আজকের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা যাচ্ছেন ওখানে এবং তাদের অভিযোগ তো অবশ্যই শুনবেন এবং বৈঠকও রয়েছে, এবং সেখানে কতটা সমাধান হবে বলে মনে হচ্ছে? দেখো, সমাধান কবে হবে, আদৌ সমাধান হবে কিনা, সন্দেশখালিতে যে অশান্তির আবহ তৈরি হয়েছে তার সমাধান কোথায়, সে প্রশ্ন কিন্তু এখনো, তার উত্তর কিন্তু এখনো অধরা। বিষয়টা হচ্ছে রাতের অন্ধকার হোক বা দিনের বেলা, এখনো পর্যন্ত থমথমে সন্দেশখালি। এবং যে সমস্ত মহিলারা অভিযোগ জানাচ্ছেন, যে মহিলা ইতিমধ্যেই আদালতে গিয়ে 164 গোপন জবানবন্দি দিয়েছেন, তিনিও এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। তিনি বলছেন যে তিনি 164 গোপন জবানবন্দি দেওয়ার পরেই তার বাড়িতে দুষ্কৃতীরা এসছে, তাণ্ডব চালিয়েছে। শুধু রাতের অন্ধকারে তারা আতঙ্কে নেই, দিনেও তারা আতঙ্কে। অর্থাৎ পুরো বিষয়টি নিয়ে যত বিষয়গুলো প্রকাশ্যে আসছে ততই তারা আতঙ্কিত হয়ে পড়ছেন, তারা ভয় পাচ্ছেন যে দুষ্কৃতীরা এসে তাদের তাণ্ডব, তাদের বাড়িতে তাণ্ডব চালাবে। এবং এই বিষয়টা রেখা শর্মা তিনি বলছেন যে এইরকম বিষয় আগে কখনো প্রকাশ্যে আসেনি, ফলত এখন যখন প্রকাশ্যে আসছে এবং বারে বারে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ বাধা, বিভিন্ন ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে এনসিডব্লিউ এর যারা সদস্যরা ছিলেন তারা বাধা পেয়েছেন যেতে। আজকে তিনি নিজে যাবেন, সশরীরে গিয়ে সরেজমিনে পুরো বিষয়টি দেখবেন, সকলের সাথে কথা বলবেন, পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দেবেন দিল্লিতে। এবং দিল্লিতে প্রীতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাহুল বাবু, আজ সন্দেশখালিতে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। আমরা এর আগেও দেখেছি জাতীয় মহিলা কমিশনের দুজন প্রতিনিধি সেখানে গিয়েছিলেন এবং তারপর বাধার মুখে পড়েছিলেন। আজ তিনি যাচ্ছেন, ডিজির সঙ্গেও কথা বলার কথা রয়েছে, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে। না, স্বাভাবিকভাবে যেভাবে মহিলাদের উপর ওখানে নির্মম অত্যাচার হয়েছে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন, তাতে স্বাভাবিকভাবেই যে সরকারি পার্টির এই অত্যাচার পুলিশ চোখ বন্ধ করে সহ্য করেছে। কিভাবে দিনের পর দিন এই জিনিস সংগঠিত হলো, এই ব্যাপারে সারা দেশ চিন্তিত। এবং বিশেষ করে মহিলা কমিশন, যাদের মহিলাদের স্বার্থ দেখার কাজ, তারা তো চিন্তিত হবেই। অতএব আমি মনে করি যে রাজ্য সরকারের লজ্জাবোধ কম আছে, তবুও নানান ভাবে যেভাবে চারিদিক থেকে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি হচ্ছে, লোকেরা চিঠি করছে, তাতে যদি চৈতন্য হয়, সেই কারণেই যাচ্ছে। ডিজিও পুরোপুরি পক্ষপাতিত্ব দুষ্ট কাজ করে যাচ্ছেন এবং সেই কারণে ডিজির সাথে মহিলা কমিশনের চেয়ারপারসনের কথা বলা অত্যন্ত জরুরি। কথা হলে বোঝা যাবে কি দাঁড়াচ্ছে। একেবারে ধন্যবাদ রাহুল বাবু। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি পৃথার কাছে। পৃথা, আমরা কিছুক্ষণ আগে কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সাথে, তিনিও একই বক্তব্য। তিনি বলছেন যে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এবং জেলা শাসকের সঙ্গে কথা বললে সেখানে কি ঘটনা ঘটেছে বা কি ঘটছে সেই বিষয়ে পুরো ঘটনাটা পরিষ্কার হবে। একদমই তাই। দেখো, পুরো বিষয়টি পরিষ্কার হওয়ার পাশাপাশি তুমি জানো শনিবার দিন শিবু হাজরা তিনি গ্রেফতার হয়েছেন এবং তারপরে একে একে শুধু শিবু হাজরা গ্রেফতার নয়, এর আগে উত্তম সর্দার গ্রেফতার হয়েছে। গ্রামের যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রতিবাদ জানিয়েছেন এবং প্রতিবাদ জানানোর পরে রাতের অন্ধকারে তাদের বাড়িতে গিয়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছেন, এমন একটা বিস্ময়কর অভিযোগ, অর্থাৎ মারাত্মক অভিযোগ জানিয়েছেন গ্রামের মহিলারা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি যেটা বলছেন তিনি নিজে যাবেন, কারুর এর আগে তিনি যে রিপোর্ট পেয়েছেন সেটা তো ঠিকই রয়েছে, কিন্তু এরপরে ঠিক কি ঘটনা ঘটেছিল সেই সমস্ত কিছু তিনি নিজে দেখবেন এবং সরেজমিনে দেখার পরে তিনি দফায় দফায় এসপি, ডিএম, স্থানীয় পুলিশ, স্থানীয় থানা, আগামীকাল রাজ্য পুলিশের ডিজি এবং দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করবেন। পৃথা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়ে গেছি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। তন্ময় বাবু, আজ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা যাচ্ছেন সন্দেশখালিতে এবং তিনি কথা বলবেন সেখানে রাজ্য পুলিশের ডিজি, জেলা শাসকের সঙ্গে এবং পাশাপাশি যারা গ্রামবাসী রয়েছে, মহিলা রয়েছে, নির্যাতিতা রয়েছে, তাদের সাথেও কথা বলার কথা রয়েছে তার।
খুবই ভালো, খুবই খুশি আমি। হুম। রেখা দেবী যান, মানুষের সাথে কথা বলুন, কিন্তু রেখা দেবী এটা জেনে নিয়েই যান যে তিনি মানুষের সাথে যাই কথা বলুন, যাই রিপোর্ট দিন না কেন, আসলে যে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি হয়ে তিনি আসছেন, সেই জাতীয় মহিলা কমিশন তার শেষ রিপোর্টটা দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। এবং এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তারা রিপোর্ট দেবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাই নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত চাইতে হবে। সুতরাং মহিলা কমিশন কি বললো না বললো সেটা নির্ভর করবে আসলে মমতা ব্যানার্জি এবং মোদীর মধ্যে কি কথা হয়েছে তার উপরে। মোদী এবং মমতা ব্যানার্জির ভিতরে যৌথ কথা যা হয় তারই প্রতিফলন হিসেবে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের দাপট বাড়ে। মমতা ব্যানার্জি এবং মোদীর মধ্যে যা কথা হয় তারই প্রতিক্রিয়া হিসেবে অবাধ লুট চলে পশ্চিম বাংলায়। ইডি এতদিন ধরে চেষ্টা করেও শেখ শাহজাহানকে খুঁজে পায় না। আসলে শেখ শাহজাহানকে খুঁজে বের করা হয় না, কারণ শেখ শাহজাহান বাইরে থাকলে উভয়ের পক্ষেই সাম্প্রদায়িক তাস নির্বাচনে খেলাটার সুবিধে হয়। এবং এই কারণের জন্য মহিলা কমিশন যে উদ্যোগই নিন না কেন, সেই উদ্যোগ ওই দুজনের কথোপকথনের উপরে, ওই দুজনের আলোচনা এবং সেটিংসের উপরে, ওই দুজনের পারস্পরিক বিনিময় প্রথা কোন পর্যন্ত চলবে তার উপরে নির্ভরশীল। ধন্যবাদ তন্ময় বাবু।